টানা ৩ দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। এর আগে সপ্তাহ জুড়ে ১০-এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সূর্য উঠলেও হিমালয় থেকে আসা বাতাসের কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় স্থানীয়দের। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, পঞ্চগড়ে আজকে তাপমাত্রা কত জানাবেন, আর এই শীত জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? জি, উত্তরের পঞ্চগড় আসলে শীতপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। আমরা দেখি যে দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু বছর জুড়েই পঞ্চগড়েই সর্বনিম্ন অধিকাংশ দিনেই তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। এবারও আমরা দেখছি যে পঞ্চগড়ে এই ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু 10-এর মধ্যেই তাপমাত্রা থাকছে। আমরা দেখছি যে গত পরশুদিন, গতকাল এবং আজকে 10-এর নিচে তাপমাত্রা। আজকে সকাল 6টায় আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যে পর্যবেক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল 6টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এটি আসলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার মূল সময় কিন্তু সকাল 9টায় আমরা আর সর্বশেষ আপডেটটা পেয়ে যাব। কিন্তু আমরা আসলে দেখছি যে এই 3 দিন ধরে যদিও কুয়াশা নেই, কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত কিন্তু অনেক বাতাস থাকে। বাতাসের কারণেই মূলত কনকনে শীত অনুভূত হচ্ছে। আর আমরা দেখি যে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে রোদের কারণেই সেই শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। দিনভর আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে স্বস্তি দেখেছি, কিন্তু যারা আসলে শ্রমিক শ্রেণীর মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কৃষি শ্রমিক, কাক ডাকা ভোরে যারা উঠে মাঠে কাজ করেন, এমন শ্রমিকদের কিন্তু আমরা দুর্ভোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে দিনে সকাল পর্যন্ত বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হয়। সে কারণে আমরা দেখি যে দৈনন্দিন আয়, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, রিক্সা ভ্যান চালক, ইজি ব্যাগ চালক, তাদের কিন্তু সকালের দিকে যে একটা তাদের আয় থাকে সেটি কিন্তু কমে গেছে। আর দিনে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকালেও কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হলো যে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, যেটা দিনের তাপমাত্রা। তো আমরা আসলে দেখছি দিনে গরম এবং রাতে কনকনে শীত, অসহনীয় ঠান্ডার কারণে কিন্তু প্রতি বছরের মতো এবারও শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে যারা শিশু রয়েছে এবং বেশি বয়স্ক মানুষ, তারা কিন্তু প্রতিদিন এমন শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, সর্দি কাশি, জ্বর, এমন নানান রোগে আক্রান্ত হয়ে কিন্তু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড় জেলার যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেগুলোতে ভর্তি হচ্ছে। আমি পঞ্চগড়ের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই সময় আসলে শিশুদের এবং বয়স্ক মানুষদের শীত থেকে দূরে রাখার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে তারা যাতে বিকেলের পর থেকে বের না হয় এবং বাসি খাবার পরিহার, বিশেষ করে শিশুদের বাসি খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পঞ্চগড়ের জেলা প্রশাসন থেকে আসলে দুস্থ শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত 10,000-এর মতো শীতের কম্বল পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। আরও প্রায় 30,000 শীতবস্ত্র এবং কম্বল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কিন্তু তিনি আবেদন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে পঞ্চগড়ে আমরা দেখি যে প্রতি বছর শীত নিয়ে কিন্তু খেটে খাওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে। এবারও আমরা দেখছি, কারণ এই ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস কিন্তু কনকনে শীত পঞ্চগড়ে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি বিরাজ করবে, এবং আগামী দিনেও এই শীত নিয়েই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম।